নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে পাঁচমিশালি চুনো মাছ দিয়ে আমড়া দিয়ে টক। এখন যেহেতু প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমে খাওয়া শেষ পাতে একটু টক বা একটু চাটনি জাতীয় জিনিস হলে কিন্তু আমাদের সকলেরই, বিশেষ করে বাঙালিদের খুব ভালো লাগে। তো দেখে নাও কী লাগছে। এখানে নিয়েছি আমড়া, অল্প একটু সর্ষে বাটা আর অল্প একটু চুনো মাছ। মেন তিনটে জিনিস আমি দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা রান্না করতে করতে দেখে নিও। ফার্স্টে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু তেল একদম অল্প দিচ্ছি, কারণ চাটনিতে কিন্তু তেল অতটা বেশি লাগে না। যেহেতু আমড়াগুলো একদম কচি ছিল, তো আমড়াগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। আমার কিন্তু বড় আমড়ার থেকে ছোট আমড়া খেতে বেশি ভালো লাগে। দেখো, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা সর্ষে ফোড়ন। সর্ষেগুলো যখন ভালো করে ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাটা আমড়াগুলো। দেখো, সর্ষেগুলো কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমড়াগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু বাজারে একটু খুঁজলেই আমড়া পাওয়া যায়, কারণ এখন কিন্তু সবে সবে আমড়া উঠছে, আর এখনই কিন্তু কচি আমড়া বাজারে প্রায় সব জায়গাতেই পাওয়া যায় টুকটাক। তো তোমরাও এটা খুঁজে একটু রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু কচি আমড়া সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, তাই আমি খুব বেশি জল দিলাম না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে হলুদের গুঁড়ো। এবার ওটা একটু ফুটে উঠুক। আমরা তো সবাই আম দিয়ে চুনো মাছের টক খেয়েই থাকি, প্রায় ওই রেসিপিটা আমরা সবাই জানি। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমড়া দিয়ে চুনো মাছের টক। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের। এটা কিন্তু খেতেও যেরকম টেস্ট, আর এটা কিন্তু খাওয়াও শরীরের পক্ষে খুব উপকার, বিশেষ করে এই গরমে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি কিন্তু এখানে খুব বেশি সর্ষে বাটা দিচ্ছি না, ওই 1 টেবিল স্পুন পুরো ভর্তি। আর তারপর আর একটুখানি হয়তো অল্প বাটিতে ছিল সেটা। এই দেখো, তোমরা একটু মাঝে মাঝে চেক করে নিও আমড়াগুলো সেদ্ধ হয়েছে কি। আমড়াটা আরেকটু বাকি আছে সিদ্ধ হতে, তো এটা আরেকটু ফুটুক। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুনো মাছগুলো। এখানে কিন্তু পাঁচমিশালি চুনো মাছ আছে, মৌরলা মাছ, পুঁটি মাছ, তার সাথে অল্প একটু চিংড়ি মাছও ছিল। দেখো, আমড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এটা আমরা আরেকটু ফুটিয়ে নেব। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা কোনো দিনই পুরোটা দেখছো না, বেশিরভাগ জনই হয়তো স্কিপ করে চলে যাচ্ছ, কিংবা হয়তো 1 মিনিট কি 1.5 মিনিটের মতো দেখে ছেড়ে দিচ্ছ। তো তোমাদের কাছে অনুরোধ করবো আমার ভিডিওগুলো পুরোটা দেখার। এই দেখো, আমড়াগুলো খুব ভালো করে গলে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তোমাদের দাদাভাই একদম টক পছন্দ করে না, তাই আমি একটু চিনিটা বেশি করেই দিলাম। তোমরা যারা টক পছন্দ করো তারা চিনির পরিমাণটা একটু কম দিতে পারো। এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে সর্ষে বাটা আছে, তাই এটা কিন্তু খুব ঘন ঘন, মানে একটা থকথকে মতো গ্রেভি হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখো, এটা রেডি হয়ে যাওয়ার পর ঠিক এরকম লাগছিল দেখতে। তো আমার রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। ধন্যবাদ।